18 ডিসেম্বর আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার রক্ষা দিবস। সেই মতো সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল ধর্মতলা যাওয়ার। সেই উদ্দেশ্যে কলকাতার রানী রাসমণি রোডে পালিত হলো এক বিশেষ কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস ব্যানার্জি ও মোহাম্মদ রেজাউল হক। দাবি ওঠে সংখ্যালঘুদের জন্য বিশেষ নিরাপত্তার আইন নিয়ে। তার সাথে আলোচনা করা হয় ওয়াকফ বিষয় নিয়েও। বার্তা দেওয়া হয় সাম্প্রদায়িক সম্প্রীতির। কেউ বাইবেল পাঠ করবে করুন, কেউ গ্রন্থ সেটা সংবিধান। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ তাদের প্রতিষ্ঠা দিবস পালন করছে, কিন্তু এখানে যে মিটিংটা হচ্ছে সম্পূর্ণ সম্প্রীতির ওপরে হচ্ছে। ভারতবর্ষের যে সংবিধান আছে, যে সংবিধান আমাদের ধর্মনিরপেক্ষতা দিয়েছে, সেই সব ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়ে একসাথে থাকা, এই বার্তাই এখান থেকে দেওয়া হচ্ছে। এবং তাই এখানে এসেছি, কারণ আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চান যে বাংলার বুকে সব ধর্ম সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকে। আজকে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের প্রতিষ্ঠা দিবস, তার সঙ্গে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস, দুটোকে সামনে রেখে একগুচ্ছ দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। ওয়াকফ, ওবিসি, প্যাটিস বিক্রেতাকে মারধর, এশিয়ার নিয়ে মুসলিমদের নাম বাদ যাওয়া এবং হিজাবকে নিয়ে যেভাবে নীতিশ কুমার যেভাবে হিজাব করে দিয়েছে, এইসব নিয়ে আমাদের আজকে মুভমেন্ট।